যার হবে যক্ষা তার নাই রক্ষা, এটা অনেক আগের কথা ছিল। 2 সপ্তাহ বেশি খুসখুসে কাশি, শুকনো কাশি, মাঝে মাঝে কাশির সাথে রক্ত যাচ্ছে, রাতে রাতে জ্বর আসছে, শরীরের ওজন কমে যাচ্ছে, খাবারের রুচি কমে গেছে। আপনারা সবাই জানেন এগুলো যক্ষার লক্ষণ। বিভিন্ন পত্রপত্রিকা, ইভেন বিলবোর্ডে, টিভি, মিডিয়াতে এই লক্ষণগুলি সবসময় প্রচার করে রাখে। সো আলটিমেটলি আপনারা সবাই এই লক্ষণগুলোর সাথে পরিচিত। তো অনেকেই মনে করতে পারেন এই টিবি রোগটা শুধুমাত্র সম্ভবত ফুসফুসেরই রোগ। আসলে ব্যাপারটা তা না। ফুসফুস ছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে টিবি আক্রান্ত করতে পারে। চলুন আসুন এই বিষয়টা জেনে নিই। প্রথমে আসি লিম্ফ নোড টিবি। লিম্ফ নোড বা গলার গাঁট ফোলা, যেটা অনেকে বলে, এটা হচ্ছে আমাদের লসিকা গ্রন্থিগুলো ফুলে যায়, অনেক দিন ব্যথাহীন ফুলে থাকতে পারে, এবং পরবর্তী যেটা হতে পারে যে এখান থেকে সাইনাস ফর্মেশনের পুজ বা অ্যাবসেস হতে পারে। এবং এর সাথে দেখবেন আমাদের শুধু গলায় নয়, আমাদের বিভিন্ন বগলে বা ইভেন পেটের ভিতরে আমাদের অনেক ধরনের লিম্ফ নোড থাকে, এগুলো ফুলে যেতে পারে। এবং যদি দেখেন এই লিম্ফ নোড ফোলার পাশাপাশি আপনার খাদ্যের রুচি চলে গেছে, আপনার শরীরের ওজন দিন দিন কমে যাচ্ছে, তাহলে এটা অবশ্যই ইগনোর করা যাবে না, কারণ এটা একটা কমনেস্ট সাইট। ফুসফুসের পরেই এটা সবচেয়ে কমনেস্ট সাইট, এই লিম্ফ নোড টিবিটা হওয়া। এবার আসেন আরেকটা ভয়াবহ টিবির কথা বলি, যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মেনিনজিসের টিবি, যেটাকে আমরা ব্রেইন টিবি বলতে পারি। যদি দেখেন আপনার প্রচণ্ড তীব্র মাথা ব্যথা হচ্ছে, আপনার চোখে ঝাপসা দেখছেন, সাথে রাতে রাতে জ্বর, ঘাম দিয়ে জ্বর ছাড়া তো আছেই, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, ঘাড় মুভ করতে সমস্যা হতে পারে, এবং এটা আরও সিরিয়াস পর্যায়ে যেতে পারে, যেটা আনট্রিটেড থাকলে কিন্তু মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকে। সো এই টিবিটাকে বলা হয় মেনিনজিয়াল টিবি বা ব্রেইন টিবি। এক্ষেত্রে দীর্ঘদিন টিবির ওষুধ খাওয়া লাগতে পারে। এবার